হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম আমার পরাণের ভাই বোন। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি আমার পরিবার নিয়ে। দেখো, আজকে আকর্ষণীয় কুমড়া ফুল তোমাদের সাথে শেয়ার করব। এটা ছিল আমার গাছের, আমার ছাদ বাগানের যে কুমড়া গাছের আগাগুলো আমি না কেটে রেখে দিয়েছি, সেই আগায় প্রথম ফুলটা ফুটেছে। প্রথম ফুলটা ভুলক্রমে আমরা রান্না করে খেতে পারি নাই বা ভাজা করে খেতে পারি নাই। সেকেন্ড ফুলটা কিন্তু ডিম দিয়ে ভেজে তিনজনেই খেয়েছি। তিনজনে একটু একটু খেয়েছি। ডিমের সাথে ভাজছি, মেয়ে একটু ট্রাই করছে, ভাল লাগে নাই ওর, ও আমাকে দিছে, আমি একটু ট্রাই করে আমার হাজব্যান্ডের জন্য রেখে দিয়েছি। দেখো কি সুন্দর মনোরম শুভ সকাল বেলা এই ফুলটা ফুটেছে। শুভ সকালবেলা তোমাদের সবাইকে খুব সুন্দর একটা মিষ্টি কুমার ফুল দেখিয়ে দিলাম। তোমাদের আশা করি ভালো লাগবে। তোমরা ভাবতে পারো, ভাড়া বাড়িতে আমি থাকি এবং সেই বাড়িতে একটুখানি ছাদের জায়গা, সেখানে আমি কুমড়া গাছ লাগিয়েছি, মিষ্টি কুমড়া গাছ, মিষ্টি লাউ গাছ। সেখানে কিন্তু ফুল ফুটেছে। আমার তো ভাবতেই আমার এত আনন্দ লাগতেছে, তোমাদেরকে কি বলবো। আমি তোমাদেরকে এখন দেখাবো আমার লুক দিয়ে। দেখো, আমি বুঝাইতে চাচ্ছি যে আমি এই কুমড়া ফুলটা ভিডিও করেছি। দেখো, শুভ সকালে তোমাদের সবাইকে শুভ সকালের স্বাগতম জানিয়ে কিন্তু আমি আজকেরই কুমড়া ফুল ভিডিও শেয়ার করতেছি। আমি কিন্তু প্রতিদিন সন্ধ্যায় ভিডিও ছাড়ি, তাই তোমাদেরকে শুভ সকাল বলতে পারি না, সম্ভব হয় না, কিন্তু আজকে বলে দিলাম। শুভ সকালে দেখো, এত সুন্দর মনোরম পরিবেশে এই মিষ্টি কুমার ফুল আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগবে জানি না, তবে কমেন্টে জানাইলে খুব খুশি হব। কুমড়া ফুলটা এতটা, মানে কি বলবো, আমার মন কেড়ে নিয়েছে, মনোরম পরিবেশ। কুমড়া ফুলটা আমার আসলে এত ভালো লাগছে যে আমার নিজের লাগানো গাছে কুমড়া ফুল এসেছে। আর তারপরে দেখো, ফুলটা এত সুন্দর খিলখিলিয়ে ফুটেছে। আর তারপরে এই যে দেখো, অর্থাৎ আজকে দেখাবো তোমাদেরকে, মানে এটা পরের দিন, পরে দেখাচ্ছি তোমাদেরকে সেকেন্ড ফুলটা, যেটা ছিঁড়ে নিয়ে যাব। থার্ড ফুলও কিন্তু একটা আছে, এই যে দেখো এইখানে কিন্তু ছিল প্রথম ফুলটা, আর এখন নেব আমি সেকেন্ড ফুলটা কিন্তু ছিঁড়ে নেবার। ওই যে থার্ড ফুলটা কিন্তু আছে, ফুটবে। এটা হয়তো আগামীকালকে ফুটে যাবে, হয়তো তোমাদের মাঝে শেয়ার করব আবার কোনো ভিডিওতে। আর দেখো, এই ফুলটা যখন ছিঁড়তেছিলাম আমার হাজবেন্ড কিন্তু না করতেছিল, যেটা আমি রিমুভ করে দিয়েছি, ভিডিওতে রাখি নাই তার ভয়েস। তার কারণ এক প্রকারে ঝগড়া করতেছিলাম, ও বলতেছিল ছিঁড়ো না, না ছিঁড়লে আসলে ফুলটা নষ্ট হয়ে যাবে, আগের ফুলটার মতন ভুল করব। আমি তো ফুলটা নিয়ে ভেজে খেয়ে নেব। কুমড়া ফুলের বড়া কিন্তু খুব মজা, কিন্তু একটা দুইটা ফুল দিয়ে তো সম্ভব না। বাড়িতে অনেক ফুল দিয়ে মা বানিয়ে তো, দাদি বানিয়ে তো, দাদি ভাজতো মিষ্টি কুমারের ফুল দিয়ে বড়া, আমার মাও ভাজতো ডাল দিয়ে মিষ্টি কুমারের বড়া। অনেক মিস করি সেই দিনগুলা, সোনালি দিনগুলা। দেখো, থার্ড ফুলটা কিন্তু গাছে আছে, সেকেন্ড ফুলটা বেজে খাবো আমরা আজকে। তোমরা আমার ভিডিও যে যেখানে বসে দেখতে আসো, তোমাদের সকলকে আমার মিষ্টি কুমার ফুল দেখার স্বাগতম। আমি জানি তোমাদের কাছে, অনেকের কাছে ভালো লাগবে, অনেকের কাছে ভালো লাগবে না। যারা গ্রাম থেকে দেখবে তাদের আসলে ভালো লাগবে না, তারা মনে করবে এই মহিলা কি দেখাচ্ছে। আর তার সাথে দেখতেই তো পাইছো, ঢেঁড়স গাছে প্রতিদিনই ফুল ফোটে। আমার বাগানে কিন্তু এখন ঢেঁড়স গাছ প্রতিনিয়তই থাকে। ফুলটা ঘরে নিয়ে এসে তোমাদেরকে আবার একটু লুক দেখিয়ে দিলাম। এরপরে কিন্তু ফুলটা ভেজে নেব ডিম দিয়ে। কিভাবে ভাজবো সম্পূর্ণটা তোমাদের সামনে। তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক দেবা, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করে দেবা, আমার পাশে থাকবা, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবা। তোমরা আমাকে অনেক স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা দিয়েছো। আমি ভাবতেও পারি নাই এত ভালোবাসা আমি পাবো তোমাদের মাঝ থেকে। তোমাদেরকেও আমি ভালোবাসি, শ্রদ্ধা করি, স্নেহ করি, মায়া করি, মমতা করি, এবং তোমাদের মাঝে নতুন ভিডিও নিয়ে আমি আবার রিটার্ন আসবো। হয়তো সেই ভিডিওতে আমার আরও কোনো কষ্টের কথা বলবো বা কোনো ভালো লাগা কথা বলবো,
তবে আজকের ভিডিওটা কিন্তু সত্যি আমার ভালো লাগা থেকে তোমাদেরকে দিলাম। কুমড়া ফুলটা সত্যি আমার অনেক ভালো লেগেছে। আমি অন্য অন্য ফুল থেকেও এই ফুলটা ফুটেছে বেশি খুশি হয়েছি। আগের ফুলটা আমি রাখতে পারি নাই, তার কারণ সকালে দেখে গেছি, বিকেলে এসে দেখছি বোতরাই গেছে, যেটা আমি শেষের দিকে তোমাদেরকে দেখাবো। তোমরা হয়তো বুঝতে পারছো আমার ফিলিংসটা বা আমার মনের অনুভূতিটা। তোমাদের অনুভূতি নিয়ে কিন্তু কমেন্ট করবা। যারা গ্রাম থেকে দেখবে তাদের অবশ্য ভালো লাগবে না, যারা আমার মতো ফিল করবে ছাদে বসে বা ঢাকা সিটিতে ইটবালু সিমেন্টের বিল্ডিংয়ে থেকে, তাদের অবশ্য ভালো লাগবে ফুলটা দেখে। সবাই তোমরা সুস্থ থাকবা, ভালো থাকবা। আমার ভিডিওতে নয়েজ বয়েস থাকবে, এটাই স্বাভাবিক। সেটা তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমার মিষ্টি কুমার ফুলটা কেমন হয়েছে। এবং তারপরে দেখো আমি তোমাদেরকে এখন দেখিয়ে দেব আমার আগের ফুলটা, মানে প্রথম ফুলটা, ওয়ান পিস ফুলটা, যেটা দেখে বেশি খুশি হয়েছিলাম, পরে আবার বেশি কষ্ট পেয়েছিলাম। সেই ফুলটা কিন্তু এই যেভাবে নষ্ট হয়ে গেছে, ওই যে দেখা যাচ্ছে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং আমার পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করো। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।